রাজনীতিতে নেতাদের উচ্চাকাঙ্ক্ষা অনেক সময় তাদের বিপদের কারণ হয়ে দাঁড়ায়। অন্ধের মতো পলিটিক্যাল অ্যাসপিরেশন বা ক্ষমতার শীর্ষে থাকার প্রবণতা অনেক রাঘব বোয়ালকে চুনুপুটি হয়ে যেতে দেখেছি। মুলায়ম সিং যাদবের কথাই ধরুন, তাঁরও ইচ্ছে ছিল তিনিও একদিন প্রধানমন্ত্রী হবেন, কিন্তু ওনার সময়ে উনি ছিলেন সবচেয়ে আনপ্রেডিক্টেবল নেতা। উনি সকালে কি করবেন বিকালে তা জানা যেত না, আবার বিকেলে তিনি কি করবেন তা কিন্তু রাতে বোঝা যেত না। রামবিলাস পাসওয়ান, কেন্দ্রের মন্ত্রী থাকার লোভে তিনি বারবার শিবির বদলেছেন। রামবিলাসের ছেলে চিরাগ এবং মুলায়মের ছেলে অখিলেশ যাদব তাদের পূর্বসূরীদের এই লেগাসি কাটানোর সব রকম চেষ্টা করলেও তাদের রাজনৈতিক দলের গায়ে কিন্তু প্রশ্নচিহ্নের ছাপ আজও রয়ে গিয়েছে। এরকম শিবির বদল বা দলবদ্ধদের নিয়েই আজকের এক্স ফ্যাক্টরে করব বিশেষ আলোচনা। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। দেখুন, কংগ্রেস ছেড়ে বেরিয়েই ভারতের অধিকাংশ রাজনৈতিক দল তৈরি হয়েছে, এর মধ্যে কোনো ভুল নেই। একটা রাজনৈতিক দল ছেড়ে বেরিয়ে আর একটা দলে ভিড়ে যাওয়া আর নতুন রাজনৈতিক দল গঠন করা কিন্তু এক জিনিস নয়। প্রয়াত প্রণব মুখার্জিও বাংলা কংগ্রেস গঠন করেছিলেন, যদিও তা বেশি দিন টেকেনি। প্রণব মুখার্জি কংগ্রেসে ফিরে গিয়েছিলেন, কিন্তু সংঘ পরিবারের সাথে তার চিরকাল একটা সুমধুর সম্পর্ক বজায় ছিল, তিনি তা রেখেছিলেন। আবার রাজ্য বিধানসভায় প্রয়োজনীয় বিধায়ক সংখ্যা না থাকলেও জ্যোতি বসুদের বদান্যতায় রাজ্যসভার সদস্য হয়েছিলেন, কেন্দ্রের মন্ত্রীও হয়েছিলেন। শেষ জীবনে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ হাতছাড়া হয়েছিল প্রণববাবুর এই দ্বিচারিতার কারণে। সিপিএম, কংগ্রেস, সংঘ পরিবারের কেউই তাকে আর 100% বিশ্বাস করতে পারত না। মমতা ব্যানার্জি কংগ্রেস থেকে বেরিয়ে নিজের দল গঠন করেন এবং যথেষ্ট প্রতিষ্ঠাও করেন, রাজ্যের ক্ষমতায় বসেন। কিন্তু তিনি বিজেপি এবং কংগ্রেসের দুই মন্ত্রিসভাতেই মন্ত্রী হয়েছিলেন। অধীর চৌধুরী, তিনি ছিলেন বহরমপুরের স্থানীয় বাম নেতা, আরএসপির নেতা। এখন তিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি। এবার আসি শুভেন্দুর কথায়। শুভেন্দু ছাত্র জীবনে শোনা গেছে কিরণময় নন্দের সংস্পর্শে এসে সোশ্যালিস্ট পার্টি করতেন, পরে ডিগবাজি খেয়ে সোজা তৃণমূলের সাংসদ থাকাকালীনই বুদ্ধ ভট্টাচার্যের সাথে গোপনে সেটিং করে এক বৃহৎ শিল্পগোষ্ঠীকে 110 একর জমির দালালি বিক্রি করেন। তারপর দিল্লিতে রাহুল গান্ধীর সাথেও নাকি তিনি বড় পদের ডিমান্ড করে বসেন মিটিং করে, যদিও রাহুল গান্ধী শুভেন্দুর এই দাবিকে মোটেও পাত্তা দেননি। তাই পরে আবার তৃণমূল ছাড়বার 6 বছর আগে গোপনে যোগাযোগ রাখতে শুরু করেন বিজেপির সাথে। এগুলো তিনি নিজেই বলেছেন। শুভেন্দুর কীর্তি এখানেই শেষ নয়, আসছি সে কথায়, তবে ছোট্ট একটা বিরতির পরে। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বাকিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী, 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 সুন্দরিনী। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। শুভেন্দু যখন বুদ্ধবাবুর সাথে সেটিং করে দলনেত্রীর গোপনে জমির দালালি করছেন হলদিয়াতে, মনে রাখবেন তখন কিন্তু তৃণমূলের সাংসদ তিনি। ভাবতে পারেন যে মুখ্যমন্ত্রী বুদ্ধবাবু তৃণমূলীদের মেরে মাথা ফাটিয়ে দেওয়ার নিদান দিচ্ছেন, তার সাথে দল এবং দলের শীর্ষ নেতৃত্বকে অন্ধকারে রেখে, আড়ালে রেখে
বুদ্ধবাবুদের ইশারায় কাজ করে চলেছিলেন শুভেন্দু। শুভেন্দু যখন তৃণমূল মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ একাধিক দফতরের মন্ত্রী, দলনেত্রী যখন তাকে 100% বিশ্বাস করে পরিবারের সবাইকেই প্রায় জনপ্রতিনিধি করে ফেলেছেন, তখনই তিনি গোপনে যোগাযোগ রাখছেন বিজেপির সাথে। একথা তিনি নিজেই বলেছেন। ভাবা যায় এরকম কোনো রাজনৈতিক নেতা করতে পারেন বলে। এখন আবার তিনি বাংলার বিজেপির ভবিষ্যৎ বিষবাও জলে বলে নৌসাদের সাথে যোগাযোগ রাখছেন বলে খবর। বিজেপিতে থেকেও অন্যের মোবাইল ব্যবহার করে পলাতক কয়লা মাফিয়ার সাথে কথাও বলছেন। ফলে শুভেন্দু এমন একটি নাম বাংলার রাজনীতিতে, যাকে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, এমনকি এখন আর বিজেপিও বিশ্বাস করে না। তাহলে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে যায়, বিজেপি কেন শুভেন্দুকে এত গুরুত্ব দিয়ে বিরোধী দলনেতা করে রেখেছে? এর কারণ একটাই, বাংলা বিজেপি নেতৃত্বের কাছে শুভেন্দু যতই অপছন্দের হোক না কেন, তিনি অমিত শাহের কাছে ব্লু হোয়াইট বয়েজ। তাই বিকল্প আর খোলা নেই বাংলা বিজেপিতে, যাকে বিরোধী দলনেতা করা যেতে পারে। তবে যে মুহূর্তে অমিত শাহ তার ভরসার যোগ্য কাউকে খুঁজে পাবেন, শুভেন্দুর অবস্থা কিন্তু ওই রিতেশ তিওয়ারি, সায়ন্তন বসুদের চেয়েও খারাপ হবে। আর অমিত শাহের এই ছেঁটে ফেলার ব্যাপারে বেশ সুনাম টুনামও আছে। এসব ছাড়াও দলবদ্ধদের লিস্ট কিন্তু বেশ দীর্ঘ। আমরা 40 জনের নামের একটা তালিকা দেব। বাম নেতারাও দল বদলে কিন্তু এক্সপার্ট। আসুন আমরা দেখে নেব সেই 40 জন দল বদলু কে কে, একটু একবার দেখে নিই। তবে একটা কথা বলি আপনাদের, এরকম লিস্ট কিন্তু বিরাট লম্বা। আমরা যাদের নাম বলবো তারা কখনো কেউ এমপি ছিলেন, কখনো কেউ এমএলএ ছিলেন, কখনো ছিলেন পার্টির গুরুত্বপূর্ণ নেতা। এছাড়াও জেলা স্তরে, ব্লক স্তরে, অঞ্চল স্তরে কিন্তু প্রচুর দলবদ্ধ আছে। আমরা শীর্ষ 40 জনের নামই বলবো। এইরকমই পিএইচডিতে ডিগবাজি করার একটা লিস্ট আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। এরপরে আপনারাই সিদ্ধান্ত নেবেন এই রকম জনপ্রতিনিধিদের আবার নির্বাচিত করা যায় কিনা। আসুন দেখে নিন সেই লিস্ট। প্রথম নাম দীনেশ জোয়ারদার। ইনি সিপিএম থেকে বিজেপিতে এসেছেন। সিপিএম জোয়ারদার ছিলেন সিপিএম এর এমপি। পরেরটি দেখে নিন, খগেন মুর্মু। খগেন মুর্মু ছিলেন এমএলএ সিপিএম এর, তিনি বিজেপিতে চলে গিয়েছেন। কানাইচন্দ্র মণ্ডল, ইনিও ছিলেন সিপিএম এর, সিপিএম থেকে চলে গিয়েছেন বিজেপিতে, ইনি ছিলেন সিপিএম এর এমএলএ। রাজীব ব্যানার্জি তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছেন, আবার তৃণমূলে ফিরে এসেছেন। ইনি ছিলেন তৃণমূলের একজন বরিষ্ঠ নেতা এবং রাজ্যের সেচ দপ্তরের মন্ত্রীও। মুকুল রায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, কেন্দ্রের মন্ত্রী এবং গুরুত্বপূর্ণ নেতা ছিলেন মুকুল রায়। তিনি তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছেন, কিন্তু তারপরে তার অসুস্থতার জনিত কারণে কোথায় তিনি আছেন তিনি স্বয়ং জানেন না। শুভ্রাংশু রায় তৃণমূলের এমএলএ ছিলেন, সেখান থেকে বিজেপি, আবার বিজেপি থেকে তৃণমূলে। সব্যসাচী দত্ত তৃণমূলের কাউন্সিলর ছিলেন, তৃণমূলের সল্টলেকের একজন নির্ভরযোগ্য নেতা ছিলেন, সেখান থেকে তিনি যান বিজেপিতে, এখন ফের তৃণমূলে। সোনালী গুহ বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময় ছায়া সঙ্গী ছিলেন, তিনি তৃণমূল থেকে চলে গিয়েছেন বিজেপিতে টিকিট না পেয়ে। শুভেন্দু অধিকারী তিনি তৃণমূল থেকে গিয়েছেন বিজেপিতে, তার আলাদা করে পরিচয় আর দেওয়ার প্রয়োজন নেই। শঙ্কুদেব পণ্ডা তিনি গিয়েছেন তৃণমূল থেকে বিজেপিতে, ইনি ছিলেন তৃণমূলের ছাত্র নেতা। অনুপম হাজরা তৃণমূলের এমপি ছিলেন, তৃণমূল থেকে চলে গিয়েছেন বিজেপিতে। অর্জুন সিং তৃণমূলের বরিষ্ঠ নেতা ছিলেন, তিনিও তৃণমূল থেকে চলে গিয়েছিলেন বিজেপিতে, এখন ফের তৃণমূলে। সৌমিত্র খান ইনি বোধহয় পিএইচডি করতে পারেন দল বদলাতে, তিনি কংগ্রেস থেকে প্রথমে তৃণমূল, আবার তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছেন শুধুমাত্র পদ এবং সাংসদ পদ ধরে রাখার কারণে।
রফিকুল ইসলাম মন্ডল, ইনি সিপিএম থেকে গিয়েছেন তৃণমূলে, ইনি ছিলেন সিপিএম এর এমএলএ। অশোক দিন্দা সিপিআই থেকে গিয়েছেন সরাসরি বিজেপিতে, অশোক দিন্দা ছিলেন সিপিআই এর এমএলএ। তাপসী মন্ডল সিপিএম থেকে গিয়েছেন বিজেপিতে, ইনিও ছিলেন সিপিএম এর এমএলএ। ধীরেন্দ্রনাথ লায়েক, ইনি আরএসপির বিধায়ক ছিলেন, সেখান থেকে গিয়েছেন তৃণমূলে। দীপালি বিশ্বাস, দীপালি বিশ্বাস ছিলেন আরএসপির, মার্জনা করবেন, দীপালি বিশ্বাস ছিলেন সিপিএম এর এমএলএ, সেখান থেকে প্রথমে তৃণমূলে, তারপরে আবার বিজেপিতে। দেবেন্দ্রনাথ রায়, দেবেন্দ্রনাথ রায় তিনি ছিলেন সিপিএম এর এমএলএ, এখন বিজেপিতে। পরেশনাথ অধিকারী, ইনি ছিলেন ফরওয়ার্ড ব্লকের বড় নেতা এমএলএ, এখন তিনি তৃণমূলে। ওমর আলী, ওমর আলী ছিলেন সিপিআই এর একজন বরিষ্ঠ নেতা, এবং বরিষ্ঠ নেতা বলবো না, বেশ নির্ভরযোগ্য নেতা ছিলেন ওমর আলী, তিনি এখন রয়েছেন তৃণমূলে। বঙ্কিমচন্দ্র ঘোষ, বঙ্কিমচন্দ্র ঘোষ তিনি সিপিএম থেকে গিয়েছেন বিজেপিতে। মোর্তজা হোসেন ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে। দশরথ তির্কে সিপিএম থেকে বিজেপিতে। মাহফুজা খাতুন সিপিএম থেকে বিজেপিতে। আব্দুস সাত্তার সিপিএম থেকে কংগ্রেসে। মইনুল হোসেন সিপিএম থেকে বিজেপিতে। রেজ্জাক মোল্লা সিপিএম থেকে তৃণমূলে। নবীন চন্দ্র বাগ সিপিএম থেকে তৃণমূলে। সুনীল মন্ডল ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূল, তৃণমূল থেকে এখন বিজেপিতে। দেবেন বিশ্বাস সিপিএম থেকে বিজেপিতে। অঙ্গদ বাউরি সিপিএম থেকে বিজেপিতে। জয়প্রকাশ মজুমদার সিপিএম থেকে বিজেপিতে, বিজেপি থেকে বর্তমানে তৃণমূলে। এই ছিল 40 জন দল বদলু নেতার তালিকা। এই তালিকা কিন্তু দীর্ঘ, বিশাল বড় তালিকা। এখন রাজনীতি কেউ আর আদর্শের জন্য করেন না, এটা স্পষ্ট বোঝা যায়। সকলেরই চাই ক্ষমতা, সকলেরই চাই টিকিট, সকলেরই চাই বড় পদ, অর্থাৎ ক্ষমতার লোভে এইসব নেতারা কিন্তু নিজেদের আদর্শকে জলাঞ্জলি দিতে দুবার ভাবেন না। এই রকম মানুষ জনপ্রতিনিধি হলে তিনি যে আবার দল বদল করবেন না, তার কোনো নিশ্চয়তা কি কেউ দিতে পারেন? এই প্রশ্ন রেখে শেষ করব আমাদের আজকের অনুষ্ঠান। সকলে ভালো থাকবেন, দেখা হবে রাত 8টায় সংবাদ বিশ্লেষণে। নমস্কার।